बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী এই দুনিয়াতে তাকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন কোন নবীকে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিলেন কোন নবীর আশাবাড়ির কামাল দেখানোর আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন হাত কেটে ফেলে তারা বুঝতে পারে না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং ওই তার রূপ থেকে সুন্দরী নারীরা মিশরে হাত আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে যদি ইউসুফ নবীর রূপ থেকে আপেল কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি আমার নবীকে তারা থেকে ফেলতো কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত কলিজা কেটে দিত বাত লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো আমরা আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে বলে আপনাদেরও আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে কিভাবে আমার একটুখানি গন্ডগোল হলো দেখি আপনাদের ঠিক ওই জায়গায় ঘরে ঘরে জালোটা বলতে হবে আমার আওয়াজ বন্ধ হয়ে গেলে আপনাদের বন্ধ হলে হবে যাই হোক এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দাহারানি বালিকা মাদ্রাসা
তো এই আলোর প্রতীক একটা আপনাদের এই দাহারানিতে মহিলা মাদ্রাসা, মা বোনেদের ইজ্জত আবরু পর্দা, যে আজকে আমরা শিক্ষার হার আস্তে আস্তে বাড়ছে এবং প্রত্যেক জায়গায় কিছু কিছু মানুষ আছে যারা দায়িত্ব নিয়ে এই মাদ্রাসা চালালে অনেকজনা অনেক রকম অনেক কথা বলেন এবং অনেক কিছু শুনতে হয়। আমি কেন জানলাম? আমি কিন্তু একজন সাধারণ ছেলে, আমি কোনো কিছু নয়, আমি একজন সাধারণ ছেলে, কিন্তু আমি একটা মাদ্রাসার দায়িত্ব আছি। আমরা জানি মাদ্রাসার প্রচার করলে, শুধু মাদ্রাসার যদি প্রচার করি বলবে চাঁদা তোলার ধান্দা করছে। এটা দুঃখের বিষয়, কান্না লাগে এক সময়। আমি একটা আমাদের যে মাদ্রাসা মেডিয়াপুর যে সন্তোষপুর পদিরহাটিতে, এই মাদ্রাসার জলসার সামনে জানুয়ারি মাসের 22 তারিখ আপনাদের সকলের দাওয়াত রইল এবং এই এসব ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেওয়া হবে, কম বেশি জানারা যাবেন। অনেকজনা যায় অনেকজনা যায় না, সেটা ব্যাপার। কিন্তু এই মাদ্রাসার প্রচার আমরা করি, অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রচার করি বলে আমি কোনোদিন ওই কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো স্টেজে গিয়ে আমি একদিন এত কান্না কেঁদেছি, আল্লাহর কাছে সুপে দিয়েছি যারা এরকম কথা বলে। আমি মাদ্রাসার প্রচার করি বলে অনেকজনা বলে চাঁদা তুলে খায়, কিন্তু এই মাদ্রাসা পরিচালনা করা, মাদ্রাসার দায়িত্ব যাদের থাকে তারা জানে যে একটা পরিচালনা করতে গেলে অনেক জায়গায় টাকা বেশি আসে, অনেক জায়গায় কম আসে। তো এই যে বদনাম, এই তকমা, আল্লাহ হিফাজত করুক তাদের। যাই হোক, আমি এই দাহারানি বালিকা মাদ্রাসাকে নিয়ে একটা গজলের পরে আমি গজল শোনাবো। একটা আমি পরবর্তী শিল্পী আমাদের ইমরান ফারাদকে একটি গজল গাওয়ার জন্য বলব, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে এই মাদ্রাসা নিয়ে একটি গজল শোনাবো ইনশাল্লাহ।